আজকে মা একটা হেলদি আর টেস্টি খাবার নিয়ে চলে এসছে, সেটা ভাবলো যে তোমাদের সাথে শেয়ার করুক। তো মা এখানে মটর আর আলুটাকে সেদ্ধ করে রেখেছে, একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছে। তো চলো আমরা ওভেনের কাছে চলে যাই। এবার ওভেনের কাছে চলে এসছি, আর মা এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছে গরম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে। এবার জিরে ফোড়ন। মা মটরটাকে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিল। এবার যেহেতু তোমাদের যাতে একটু কম টাইমে দেখাতে পারে, তার জন্য মা আগের থেকে আলুটা আর মটরটা সেদ্ধ করে রেখেছিল। তো তাই এখন মা বাকি স্টেপগুলো তোমাদের সামনে ক্যামেরায় করছে। দেখো ফুটছে। এবার গরম মশলা দিয়ে দিল। গরম মশলাগুলো একটু ফাটিয়ে দেবে, তাহলে ছিটকাবে না। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছে। আদা বাটা টমেটো কুচি দিয়েছে, আদা পেস্ট, আদা পেস্ট আর টমেটো কুচিটা দিয়ে পরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। একটু এটা হলো নিরামিষ ঘুগনি। এবার পরিমাণ মতো লবণ অল্প করে দেয়া হলো, কেন মটরে আগেই নুন দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল। এবার একটু হলুদ, হালকা হলুদ গুঁড়ো, এবার সেদ্ধ করা মটরটাকে এর মধ্যে দেবে। একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবে। এবার কিছুক্ষণের জন্য এটাকে এর মতন ছেড়ে দেবো, মানে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ঢাকা দিয়ে। কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো। এটা ফুটছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো ফ্রেন্ডস, কড়াইয়ের মধ্যে ফুটছে। এটাই কিছুক্ষণের জন্য এরকম ভাবে ফুটতে দিতে হবে। এবার ঢাকনাটা তুলে নিয়েছে, তুলে খুন্তি দিয়ে ঘুগনিটাকে নাড়ছে। আগে থেকে ভেজে নেওয়া ধনে গুঁড়ো আগে থেকে ভেজে নেওয়া জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতন চিনি, যেই যেমন খায় সে তেমন দিতে পারে। আর একটু চানা মশলা দিয়ে দিচ্ছে।
ভালো করে নেড়ে নেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়া হলো হবে। বলো 2 মিনিট মতন একটু ঢাকা হলো, এখনই উল্টে দেবো মশলা। 2 মিনিট মতন ঢাকা হলো। 2 মিনিট মতন ঢাকা হলো। এবার ঢাকনাটা 2 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এবার গ্যাসটাকে একটু পুরো বন্ধ করে দেওয়া হলো। দেওয়ার পরে পাকা লঙ্কা কুচি, পাকা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতা, ধনে পাতা কুচি, লেবুর জুস। এবার একটু লেবুর রস পরিবেশন করবো। বলো। এবার প্রায় হয়ে গেছে। এবার লেবুর রস দিয়ে এটাকে এখন সার্ভ করবে। এবার এটাকে পরিবেশন করা হবে। এবার এটাকে একটু নেড়ে এখন সার্ভ করে দেবে হালকা একটু। আমাদের হয়ে গেছে ব্যাস। এবার এটাকে একটু ভালো করে খাওয়ার পালা। বাহ, তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো এখন আমি খেতে লাগি। তো বাই বাই। আর তোমরাও একটু এবার এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাই বাই।